وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের, শয়তানের ধোঁকায় পড়ে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, নবীর দাওয়াতকে অস্বীকার করে, এমন যারা কাফের, তারা আল্লাহর নবীর মুখ থেকে কোরআনে কারীম শুনতে মানুষকে নিষেধ করে। তারা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শোনো না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং যেখানে কোরআনে কারীমের আলোচনা হবে, কোরআনের তেলাওয়াত যেখানে হবে, আল্লাহর বরত্বের কথা, আল্লাহর মহত্বের কথা, হেদায়েতের কথা, কোরআনের বাণী যখন প্রচার করা হবে, তখন তোমরা সেই জায়গাগুলোতে হট্টগোল, চিৎকার চেঁচামেচি, সেইখানে বাঁশি বাজাও, হাতে তালি ফোটাও, সেইখানে শোরগোল করো, গন্ডগোল বাঁধিয়ে দাও, কিংবা বিভিন্ন মামলা হামলা কিংবা ৪৪ ধারা দিয়ে বিভিন্ন কিংবা রাষ্ট্রদ্রোহী কথা বলে কোরআনের মাহফিলগুলি বন্ধ করে দাও। শয়তান এবারে কাফেরদেরকে উস্কিয়ে দিল, আর কাফেরেরা কোরআনে কারীম শোনা থেকে মুসলমানদেরকে নিষেধ করলো, কাফেরদেরকে নিষেধ করলো। তাদের যত সঙ্গ পাঙ্গ ছিল তাদেরকে বললো, তোমরা কোরআন শুনতে যেও না, কারণ কোরআন শুনলে মানুষ হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে যারা মুমিন, যারা মুসলমান, তাদের জন্য রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে বললেন, কাফেরেরা তো কোরআনের বিরুদ্ধে একটা মামলা জারি করে দিয়েছে, ওরা কোরআন শুনতে যাবে না, কোরআন মানবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, এবং যাতে কেউ কোরআন শুনতে না পায় সেই জন্য তারা নাচ গান, কৌতুক কাহিনী, বিভিন্ন ধরনের রঙ্গ তামাশার আয়োজন করে, যাত্রা সার্কাসের আয়োজন করে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরে কোরআনে কারীমকে তাদের অন্তরে গেঁথে দেওয়ার জন্য, ঢেলে দেওয়ার জন্য রব্বুল আলামিন মুমিনদেরকে অর্ডার করলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আরেকটা আওয়াজে বলা যাবেন আল্লাহু আকবার। কাফেরেরা সিদ্ধান্ত নিল কোরআন শুনবে না, কোরআন মানবে না, কোরআন কাউকে শুনতে দেবে না। এই জন্য তারা নাচ গান করত, যাত্রার আয়োজন করত, কৌতুক করত, তামাশা করত। কিন্তু রব্বুল আলামিন পক্ষান্তরে মুমিনদেরকে কাফেরদের বিপরীত করার জন্য অর্ডার করলেন। আল্লাহ পাক বললেন, যারা মুমিন তোমরা শোনো, যখন তোমাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে, কোরআনের প্রচার করা হবে, কোরআন থেকে কথা শোনানো হবে, তখন তোমরা ফাসতামিউ লাহু, তখন তোমরা কোরআন শোনো, ওয়া আনসিতু, আর চুপ থাকো, নিস্তব্ধতার সাথে শোনো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহর রহমত পেয়ে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাফেরদের কাজ কোরআন শোনা থেকে বিরত থাকা। আল্লাহ পাক তাদের বিপরীতে মুমিনদেরকে অর্ডার করলেন, ওরা চায় কোরআন শুনবে না, কোরআন মানবে না, কোরআনের আনুগত্য করবে না, আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে না। আর মুমিনদের কাজ হলো, আমরা কাফেরদের আনুগত্য করব না, কাফেরদের কথা শুনবো না, আমরা কোরআনের কথা শুনবো, কোরআনের কথা মানবো। যখন কোরআনে কারীমের তেলাওয়াত হবে, তখন আমরা নীরব নিস্তব্ধ হয়ে কোরআনের হক আদায় করে কোরআনের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সুতরাং মুমিনদের কাজ হলো কোরআন শোনা। মুমিনদের কাজ কি? কোরআন শোনা। এখন ঠান্ডা মস্তিষ্ক নিয়ে, চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে কোরআনে কারীমের ১ ঘন্টা আলোচনা শোনার মানসিকতা নিয়ে এখানে বসতে হবে, যাতে করে আমাদের কোনো আচরণ যেন কাফেরদের সাথে মিল না হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আসুন আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি সূরা, সেখান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকে আপনাদের কিছু কথা শোনাতে চাই। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, বলেন আমিন। এখন বলুন তো, কোরআন শোনা থেকে মুসলমানদেরকে কি কেউ বাধা দিয়ে আটকাতে পারবে? কোরআন শোনা থেকে মুসলমানদেরকে কেউ কখনো বাধা দিয়ে আটকাতে পারবে না। মুসলমানদেরকে কোরআন শোনা থেকে, দ্বীন চর্চা করা থেকে বিরত রাখার জন্য
মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীরা নাচ গান, সিনেমা, নাটক, অশ্লীলতা, থিয়েটার কত কিছু আবিষ্কার করেছে, যাতে করে মুসলমানরা কোরআন ধরার, কোরআন পড়ার, কোরআন শোনার জন্য সুযোগ না পায়। কিন্তু হাজারো প্রচেষ্টার পরে এখনো মুসলমানরা কোরআন পড়ে, আলহামদুলিল্লাহ পড়েন। এই কোরআন কিয়ামত পর্যন্ত আছে, থাকবে, চলবে। এই কোরআন শোনা থেকে কেউ কোনোদিন কাউকে বাধা দিয়ে আটকাতে পারবে না। যতই ষড়যন্ত্র করুক, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনারা বুঝতেছেন না, আজকে মোবাইল, এই মোবাইলের মধ্যে কত গান, কত নাটক, কত সিনেমা আমরা দেখি কিনা? অনেকেই দেখেন। এটার উদ্দেশ্য হলো এই, ইহুদি খ্রিস্টানরা এটা ষড়যন্ত্র করেছে অনেক আগে, অনেক আগে ষড়যন্ত্র করেছে যে মুসলমানরা যাতে করে কোরআন শোনার সুযোগ না পায়, সেই জন্য কিভাবে মুসলমানদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখা যাবে, সেই জন্য তারা আবিষ্কার করলো নাচ গান, সিনেমা, নাটক আর বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা। আর মুসলমানের সন্তানরা কোরআন ছেড়ে দিয়ে, ঈমান ছেড়ে দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে, ইসলাম চর্চা ছেড়ে দিয়ে সেই দিকে ধাবিত হচ্ছে। কপাল পোড়া, ঠিক কিনা বলেন? কপাল পোড়া এগুলো। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন বলে আমিন। আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা আনকাবুত থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন এখান থেকে কিছু কথা বলি। সূরাটির নাম সূরা আনকাবুত। এটি রয়েছে কোরআনে কারিমের 20 নম্বর পারা, 29 নম্বর সূরা। এই সূরাটির আনকাবুত অর্থ হলো মাকড়সা। আনকাবুত অর্থ কি বললাম? মাকড়সা। এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়। এই সূরার মধ্যে বিশেষ আলোচ্য বিষয় হচ্ছে এই, যারা ঈমান আনবে, ঈমান আনলে তাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে। পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে। সুতরাং এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কেমন প্রেক্ষাপটে, কেমন পরিবেশে? আল্লাহর নবী মক্কায় জন্মগ্রহণ করলেন। বলেন তো আমার নবীর বাবার নাম কি? আমাদের নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম দুধমা। দাদার নাম? বাড়ি? কথা বলেন, বাড়ি কোথায়? হিজরত করে চলে গেছেন কই? এখন আছেন উনি কোথায়? আলহামদুলিল্লাহ। যারা উত্তর দিতে পারেনি, উত্তরগুলো মুখস্থ করবেন। যদি এই প্রশ্নের উত্তর জানা না থাকে, তাহলে বুঝবেন যে ভিতরে অনেক কিছুরই গ্যাপ আছে। কারণ প্রত্যেকটি মুসলিম উম্মার, প্রত্যেকটি সন্তানের এই কমন প্রশ্নগুলো মুখস্থ থাকা দরকার, উত্তরগুলো। যদি মুখস্থ না থাকে, আপনি তো নবীকেই চিনেন না। নবীর সাধারণ পরিচয় আপনি জানেন না, তো আপনি নবীর জীবনী বুঝবেন কিভাবে? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়ত তার প্রকাশিত হলো 40 বছর বয়সে। আল্লাহর পক্ষ থেকে তার উপর কোরআনে কারীম নাযিল করা হলো এবং তাকে অর্ডার করা হলো, আপনি মানুষকে এক আল্লাহর দাওয়াত দিন। ওই আল্লাহর দাওয়াত দিতে বলছেন? বলেন তো আল্লাহ এক না অধিক? আওয়াজ দিয়ে বলতে, আল্লাহ এক না অধিক? আল্লাহ এক। এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের লোকেরা তারা বিভিন্ন ভাবে ঈশ্বরকে বিশ্বাস করে। কেউ বলে ঈশ্বর এক, কেউ বলে ঈশ্বর দুই, কেউ বলে ঈশ্বর তিন, কেউ বলে 33 কোটি কিংবা তার চেয়েও বেশি, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানদের ধর্মে ইসলাম, পৃথিবীতে আল্লাহ বলছেন ইসলাম ছাড়া কোনো ধর্মই ছিল না। যত ধর্ম সব বিকৃত, মানুষের তৈরি করা। সব কার তৈরি করা? মানুষের তৈরি করা। শয়তানের ধোঁকায় এগুলি মানুষ প্রতারিত হয়ে এই ধর্মগুলি সৃষ্টি হয়েছে। আল্লাহ বলছেন পৃথিবীতে ধর্ম একটি, তার নাম ইসলাম। আর আল্লাহ বলছেন 2, 3 কিংবা 33 কোটি কিংবা একাধিক খোদা বলে কিছু নাই। আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রথম ওহী করলেন যে আপনি এই দাওয়াত মানুষের সামনে পেশ করুন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানুষকে বললেন, হে মানুষ জাতি, তোমরা গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তিনি এই দাওয়াত দিলেন আর বললেন
তোমরা যারা এই দাওয়াত গ্রহণ করবে, ঘোষণা করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, যদি এটা গ্রহণ করতে পারো, এর উপর ইস্তেকামত থাকতে পারো, বিশ্বাস করতে পারো, তাহলে আমি নবী সাক্ষ্য দিচ্ছি, আমি বলছি তোমরা সফল কাম, দুনিয়া এবং আখিরাতে তোমরা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রব কে তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, রব কে তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি, যেথায় তোমার রাসূল মিলে বন্ধু না মিলিবে, রবকে তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। খবরে গেলে কয়টা প্রশ্ন হবে বলেন? কয়টা? খবর প্রশ্ন হবে তিনটা। প্রশ্ন হবে রব কে তোমার, মান রাব্বুক, তোমার রব কে? যারা মুমিন তারা বলবে রাব্বি আল্লাহ। ওমান নবিয়্যুকা, তোমার নবী কে? তারা বলবে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হবে মা দীনুকা, তোমার দিন কি? সূত্রে বলবে দীনুনাল ইসলাম, আমাদের দিন ইসলাম। যারা মুনাফিক, বেঈমান, যারা ঈমান আনে নাই এক ইলার উপরে, তারা সেদিন বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, আমি কিছুই পারি না। তখন ফেরেশতারা বলবে লা তালাইতা ওয়ালা দারাইতা, দুনিয়ায় কি আল্লাহর কোরআন পড়নি? তোমার কি বিবেক ছিল না? কোরআন সুন্নাহ কোনদিন পড়ে দেখো নাই? রব কে, দিন কি, নবীকে? যদি তুমি কোরআন পড়তে, যদি তুমি এগুলি তেলাওয়াত করতে, তাহলে তুমি এই উত্তরগুলি সব পেয়ে যেতে। আসলে তুমি দুনিয়াতে নিজেকে মিথ্যায় মুসলমান বলে দাবি করেছো, কিংবা অন্য ধর্মের উপরে থেকেছো, ইসলাম কবুল করনি, কিংবা ইসলাম কবুল করে মুসলমানদের সাথে ধোঁকাবাজি করেছো, আল্লাহ তার রাসূল এবং ইসলামের সাথে ধোঁকাবাজি করেছো, যার কারণে আজকে তুমি উত্তর দিতে পারছো না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বললেন হে মানুষ জাতি, তোমরা যদি গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে আমি নবী বলছি তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে। আর এমন সফল কাম হবে, দুনিয়ায় তোমরা শান্তি পাবে, আর পরকালে রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তবে প্রথম কন্ডিশন হলো একটা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। লাত, মানত, উজ্জা, হুবল, কোন মূর্তি, কোন দেবতার ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কাউকে শরীক করা ব্যতীত এক আল্লাহর যদি ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি মাফ করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, মক্কার কাফেরেরা, মুশরিক যারা ছিল, তারা সহ্য করতে পারলো না। তারা সঙ্গে সঙ্গে প্রটেস্ট করে বলল আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন মুজাদ। তারা বলল কি আশ্চর্য কথা, আমরা 360টা দেবতার পূজা করি, এগুলি সব কাবার ভিতরে কয়টা দেবতা ছিল? আপনাকে কিছু প্রশ্ন উত্তর দিতে পারবেন না? এগুলি জানা নেই নাকি? তাহলে আমি উত্তর দিয়ে দিচ্ছি। কাবার ভিতরে ছিল 360টা দেবতা। কয়টা? কাবার ভিতরে ছিল 360টা মূর্তি, এগুলি তারা পূজা করত। আল্লাহ নবী যখন দাওয়াত দিলেন, তখন তারা জবাব দিচ্ছে, আর আল্লাহ তাআলা তাদের জবাব কোরআনে কারীমের আয়াত হিসেবে নাযিল করে বলছেন। আল্লাহ নবী যখন বললেন এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না। অর্থাৎ এই মূর্তির সামনে, মাটির দেবতার সামনে, পাথরের মূর্তির সামনে তুমি মাথা নত করতে পারবে না, তার কাছে কিছু চাইতে পারবে না। সে তো নিজেই একটা তোমার হাতে করা সৃষ্টি,
কিনা বলেন? সে তো তোমার নিজের হাতে করা সৃষ্টি। তার নাকের উপরে মাছি বসতে সে তার মাছিও তাড়াতে পারে না। সে তোমার কোনো উপকারও করতে পারে না, সে তোমার কোনো ক্ষতিও করতে পারে না। অতএব সে তো তুমি মানুষ, আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর গোলাম, আর তুমি আমার আল্লাহর সৃষ্টি হয়ে আরেকটা সৃষ্টি নিজে হাতে বানায়া তার সামনে কিভাবে মাথা নত করো? তুমি তো মাটির মূর্তির সামনে মাথা নত করো না। যে মাটির মূর্তির সামনে মাথা নত করো সে তো তোমার চাইতো আরো অধিক দুর্বল। কিনা বলেন? এই মূর্তি বানিয়েছে কে? মানুষ। নাকি মূর্তি এমনিতে হয়ে গেছে? কথা বলে না। মূর্তি কি নিজের থেকে তৈরি হয়েছে নাকি বানানো হয়েছে? আল্লাহ বোঝাচ্ছেন। আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন তিনি বোঝালেন তোমরা এমন সব দেবতার পূজা করো, এমন সব মূর্তির পূজা করো যা তোমরা নিজের হাতেই বানাও, আবার নিজের হাতেই সেগুলি ভাঙো, আবার এগুলির কাছে ভাগ্য চাও, এগুলির কাছে সাহায্য চাও, ফসল ফলাদির বরকত চাও, বিপদ থেকে পরিত্রাণ চাও, সন্তান ছেলে মেয়ের বিবাহের জন্য তাদের কাছে তোমরা সাহায্য চাও, চাকরির উন্নয়ন চাও, ভাগ্যের উন্নয়ন চাও, বিভিন্ন সহযোগিতা তোমরা তাদের কাছে চাও। কিন্তু আমি নবী বললাম এগুলি সব আল্লাহর গোলাম, সবগুলি আল্লাহর সৃষ্টি। আল্লাহর যেমন তোমরা মানুষেরা গোলাম, অনুরূপ ভাবে যা কিছু তোমরা দেখতে পাও সবই আল্লাহর গোলাম। তোমরা এক আল্লাহর সৃষ্টি হয়ে আর এক সৃষ্টির কাছে মাথা নত করো। তোমরা যেমন আল্লাহর গোলাম, ওরাও তেমন আল্লাহর গোলাম। এক আল্লাহর গোলাম আর একজন গোলামকে কিছুই দিতে পারে না। একজন চাকর আর একজন চাকরকে কি দিবে? একজন গোলাম আর একজন গোলামকে কি দিবে? তাও তো তার মধ্যে কোনো জীবন নাই, নির্জীব। ঠিক কিনা বলেন? মক্কার কাফেরেরা, মুশরিকেরা নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করলো আর তার বিরোধিতা করে বলল এই কথা, জাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন মুজাব। মুহাম্মদ বলে কি? আমরা 360টা দেবতার পূজা করি। আমাদের কাবার মধ্যে দেবতা, বাড়ির মধ্যে দেবতা, পাহাড়ের উপরে দেবতা, রাস্তার মোড়ে মূর্তি, সব জায়গায় মূর্তি বানায় রাখছি। এত কিছু মূর্তি রাখছি এবং নিজেকে সাহায্য সহযোগিতা করবার জন্য কাছে সবসময় একটা করে দেবতা রাখি। যখন রাস্তাঘাটে চলি তখন কাঁধের মধ্যে দেবতার সাথে নিয়ে চলি। এত কিছু করার পরেও আমরা আশঙ্কায় থাকি, আমরা কত জায়গায় কত বিপদে পড়ি, তবু এই সব দেবতা আমাদের সাহায্য করতে পারে না। আর তুমি সব দেবতারে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতে বলছো, কি আশ্চর্য কথা! কথা কি বুঝে আসছে আপনাদের? এখন বলুন তো, গোটা দুনিয়া যা দেখেন যা দেখেন না, আসমান এবং জমিনের ভেতরে যা কিছু আছে সব সৃষ্টিকে এক জায়গায় করলে যে ক্ষমতা হবে, আল্লাহর ক্ষমতার কি এক কানাকড়ি হবে নাকি? ওরা বলছে কি আশ্চর্য কথা মুহাম্মদ বলে, 360টা দেবতার পূজা করি তাতেই আমাদের সব চাওয়া পাওয়া আমাদের মেটে না, সকল বিপদ উদ্ধার হয় না, আর নাকি 360টা দেবতা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করবো। ওই এক আল্লাহ আমাদের কতটুকু দিবে? এবার বুঝে আসছে কথা? কিন্তু রব্বুল আলামিন বলেন, শোনা বান্দা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সে আল্লাহ যার হাতের মধ্যে রয়েছে ক্ষমতা এবং সকল বিষয়ের উপর সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি কে? আল্লাহ। তিনি বলছেন দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু একজন অবিনশ্বর তিনি থাকবেন, তিনি আছেন, তিনি থাকবেন, তার কোনো ধ্বংস নাই। তার নাম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ধ্বংস হবে, একমাত্র থাকবেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, আর কিছুই নাই। তিনি আছেন, তিনি থাকবেন, বাকি সব ধ্বংস হয়ে যাবে। সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আজকে যেই মাটির মূর্তির সামনে মাথা নত করা হয়, যেই দেবতার সামনে মাথা নত করে, তাদের কাছে ভাগ্য চায়, সাহায্য চায়,
তাদের ইবাদত করে, তাদের পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল হাসরের ময়দানে মানুষের যখন বিচার হয়ে যাবে, তখন যারা জাহান্নামে যাবে, মুশরিকরা তো জাহান্নামে যাবে, তার সাথে সাথে যাদের পূজা তারা করত তাদেরকেও তাদের সামনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই সব দেবতা, ওই সব মূর্তি তাদের সামনে জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। আল্লাহ বলবেন, বান্দা তাকিয়ে দেখো, সেই মাটির মূর্তি তুমি পূজা করতে, যে পাথরের পূজা করতে, আজকে ওই পাথরটাও তোমার সামনে জ্বলতেছে। এই পাথর তো তোমার কোনো উপকার করতে পারলো না, তুমি কত নির্বোধ, যে পাথরের তুমি পূজা করতে। সাধারণ কমন সেন্স। আপনারা বহু জায়গায় দেবতা দেখেছেন, আমি কথা শেষ করছি এই কথাটা বলে ইতি টানছি। বহু জায়গায় মূর্তি দেখেছেন, দেবতা দেখেছেন, বলুন তো তার গায়ে যদি মাছি পড়ে, মশা পড়ে, সে কি তাড়াইতে পারে? তার হাতে অনেক সময় অস্ত্র থাকে, ওটা দিয়ে কি কখন আক্রমণ করতে পারে? তার সামনে যে খাবার পেশ করা হয় তাকে সে খেতে পারে? সে কি আমার কথা শুনতে পায়? শুনতে পায় না। আল্লাহ বলছেন, না, ওরা তোমার কথা শুনতে পায় না, তোমার কোনো উপকার করতে পারে না, তার গায়ে পড়া মাছি সে দূর করতে পারে, সে তো কিছুই করতে পারে না। এতটাই দুর্বল যে মানুষ, এতটাই নির্বোধ, শয়তান তাকে এতটাই ধোকায় ফেলেছে যে দুর্বল এই মানুষ এতটাই নির্বোধ হয়ে গিয়েছে, শয়তানের ধোকায় পড়ে যে সে নিজের হাতে তৈরি করা মূর্তির সামনে মাথা নত করে, আর এই মাটির মূর্তিটাকে ভগবানের প্রতীক হিসাবে তার সামনে, আল্লাহর প্রতীক হিসাবে তার সামনে মাথা নত করে। এটা হলো সবচেয়ে বড় শিরক। সবচেয়ে বড় কি শিরক? আল্লাহর নবী দাওয়াত দিলেন। মক্কায় মুশরিকরা এই মূর্তির পূজা করত। নবীজির দাওয়াতের তারা বিরোধিতা করলো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে তারা প্রত্যাখ্যান করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলো। আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে আপনারা জানেন আবু লাহাব আল্লাহর নবীকে একটা পাথর নিক্ষেপ করে বলেছিল, তাব্বা লাকা হাদা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা। হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছো নাকি? একইলা দাওয়াত দেওয়ার জন্য? তুমি কি আমাদের এই জন্য ডেকেছো নাকি তোমার ধ্বংস হয়ে যাক? আল্লাহর নবী একইলা দাওয়াত দিলেন, আর মক্কার কাফেররা সহ্য করতে পারলো না, মুশরিকরা সহ্য করতে পারলো না। তারা বলল, আমাদের বাপ দাদারা মূর্তির পূজা করত, আমাদের বাপ দাদারা দেবতার পূজা করেছে, তারা মূর্তির পূজা করেছে, তাদের রসম দেওয়ার মেনে চলেছে। তোমার কথা অনুযায়ী আমাদের বাপ দাদারা সবাই ভুল ছিল নাকি? নবীর কাছে প্রশ্ন করতেছে, নবী তুমি কিসের দাওয়াত দাও? তুমি যেটা দাওয়াত দিচ্ছ, আমরা দেখে আসতেছি আমাদের বাপ দাদারা, পূর্বপুরুষরা সবাই মূর্তির পূজা করত, তারা কি সবাই ভুল করতো না? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তারা প্রত্যেকেই ভুল করে গেছে। তারা সত্য দিন থেকে বিচ্যুত হয়েছে, ইব্রাহিমের দিন থেকে বিচ্যুত হয়েছে, ঈসার দিন থেকে বিচ্যুত হয়েছে, মূসার দিন থেকে বিচ্যুত হয়েছে। প্রত্যেক নবীর উম্মতরা তাদের আসল দিন থেকে বিকৃত হয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, সুবিধার জন্য তারা নিজের থেকে একটা বিকৃত দিন তারা বানায় নিয়েছে। সুতরাং তারা পথভ্রষ্ট হয়েছে। তোমরাও যদি তোমাদের পিতারা যেমন, তোমাদের পূর্বপুরুষরা যেমন পথভ্রষ্ট হয়ে জাহান্নামের রাস্তায় হেঁটেছে, তোমরাও যদি চাও তাদের পথ ধরে জাহান্নামের রাস্তায় হাঁটতে, তাহলে তো আমি নবী তোমাদেরকে বাধ্য করতে পারি না। সুতরাং আমার দায়িত্ব তোমাদের কাছে সত্য দিনে দেওয়া, পৌঁছে দেওয়া, মানা না মানা তোমাদের ব্যাপার। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী যখন দাওয়াত দিলেন, আস্তে আস্তে করে এই দাওয়াত কিছু মানুষ গ্রহণ করতে শুরু করলো। এই সূরাতে যে প্রেক্ষাপটে নাযিল হয়েছে, আল্লাহর নবী দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। নবীজির এই দাওয়াত গ্রহণ করলেন একজন সাহাবী, তার নাম ছিল খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দাওয়াত গ্রহণ করলেন। তিনি ছিলেন কামার, তিনি মানুষের বাড়িতে কামলা দিতেন, তিনি কামারের কাজ করতেন। লোহার দা, খুন্তা, তরবারি, কুড়াল এগুলি তিনি তৈরি করতেন। একদিন নবীর দাওয়াত তার কানের মধ্যে পৌঁছে গেল। তার হৃদয় ছিল আলোকিত, আগের থেকেই তিনি সত্যকে অনুসন্ধান করতেন, তার বিবেক ছিল জাগ্রত। নবীজির কাছে গেলেন, নবীজির দাওয়াত শুনতে পেলেন। আর নবীজির দাওয়াত শোনার সাথে সাথে তিনি তার বিবেকের কাছে প্রশ্ন করলেন, নবীজি দাওয়াত দিচ্ছে তা সত্য কিনা। তার বিবেক তাকে প্রশ্নের জবাব দিয়ে দিল।
হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আমরা তো মানুষ, আমরা মাটির মূর্তির সামনে মাথা নত করতে পারি না। আমাদের আত্মমর্যাদা বোধ রয়েছে, আমাদের বুদ্ধি রয়েছে, বিবেক রয়েছে। অতএব আমরা ইবাদত করতে পারি শুধুমাত্র এক আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন। নবীজির দাওয়াত শোনার সাথে সাথে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দাওয়াতকে গ্রহণ করলেন আর পরে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাহাবীর নাম কি? খাব্বাব ইবনে আরাত। সংক্ষেপে তাকে ডাকা হয় খাব্বাব। কি নামে ডাকা হয়? খাব্বাব। কাজ করতেন কিসের? কামারের। যারা কুড়াল বানায়, দাওল বানায়, কাশি বানায়, হাসাবটি বানায়, এদেরকে কি বলেন? কামার বলেন। এই সাহাবীও ইসলাম গ্রহণের আগে কামারের কাজ করতেন। সে মক্কায় বিক্রি হয়েছিল দাস হিসাবে। উম্মে আনমার তাকে কিনে নিয়েছিল। উম্মে আনমার ছিল মুশরিক, মূর্তি পূজারী। সে তাকে খাব্বাবকে আস্তে পালে পোষে বড় করে তাকে একটা কামারের দোকান দিয়ে দিয়েছিল। সে কামারের মিস্ত্রি তাকে প্রশিক্ষণ দেওয়ার পর সে সেখানে কামারের কাজ করত। কিন্তু নবীর দাওয়াত শোনার পর সে দাওয়াত কবুল করে মুসলমান হয়ে গেল। সে থাকতো দোকানেই। নবীজির দাওয়াত গ্রহণ করার পর তার পুরা জীবন পরিবর্তন হয়ে গেল। সে যখন হাতুড়ি পিটাতো তখন বলতো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মুখের মধ্যে সবসময় কালেমার জিকির হতো। যখনই সুযোগ পেতেন সেই সময়ে যে কোরআন নাজিল হতো, অর্থাৎ যতটুকু আয়াতে কারিমা নাজিল হতো ততটুকুই তিনি মুখস্থ করে তার সবসময় মুখের মধ্যে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তাদের ঈমান দেখুন। যেহেতু কামার মানুষ, তার দোকানে বহুত লোক আসবে। কেউ দা বানাতে আসবে, কেউ তরবারি বানাতে আসবে, কেউ ঢাল বানাতে আসবে, প্রয়োজনীয় জিনিস বানাতে আসবে। এটাই তো স্বাভাবিক, ঠিক না? তিনি কামারের কাজ করেন। এবার নতুন নতুন আরো তার দোকানে যারা খরিদ্দার ছিল একের পর এক আসতেছে। তারা আগে খাব্বাবের যে পরিস্থিতি দেখেছিল, এখন যারা নতুন নতুন তার দোকানে আসতেছে তারা দেখে যে খাব্বাব এখন নতুন নতুন কি যেন বলে। সে এখন সানাম সানাম জিকির বাদ দিয়েছে, লাত মানাত ওসার জিকির বাদ দিয়েছে। সে এখন জিকির করে কার? জিকির করে আল্লাহ, লা ইলাহা। তার একটাই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। তারা শুনে অবাক হয়ে গেল, কি ব্যাপার? খাব্বাব তো গতকাল করে এই কথা বলতো না, আজকে এই কথা বলতেছে। আবার তার মুখ থেকে মাঝে মাঝে কোরআনের তেলাওয়াত শোনা যায়। কি ব্যাপার? এটা সেই মুহাম্মাদের বাণী, অর্থাৎ মুহাম্মদ যেই বাণী প্রচার করে এটা সেই বাণী। সে মুখে তেলাওয়াত করছে। নিশ্চিত খাব্বাব ইসলাম কবুল করে মুহাম্মদের দলে যোগ দিয়ে মুসলমান হয়ে গেছে। উম্মে আনমার ছিল একজন মুশরিক নেতা। তার কানে খবর পৌঁছে দেওয়া হলো, উম্মে আনমার তুমি কি জানো? তোমার দোকানের কর্মচারী, যাকে তুমি ছোট্টবেলায় মক্কার মার্কেট থেকে, দাস মার্কেট থেকে কিনে এনে ছোট্টবেলা থেকে নিজের ঘরে খাওয়াইয়ে পড়াইয়ে দুধ কলা দিয়ে মানুষ করে তাকে কামারের প্রশিক্ষণ দিয়ে কামারের দোকান বানায় দিয়েছ, সেই বেটা তোমার পূজা না করে, তোমার কথা না শুনে সে মুহাম্মদের কথা শুনে। সে এক আল্লাহর উপর ঈমান আনছে, আর মুহাম্মদের উপর যে কোরআন নাজিল হয় সেই কোরআন তেলাওয়াত করে, আর তোমার জাবদাবু তাকে ভুলে গেছে। এই কথা শোনার পর তো উম্মে আনমারের রাগ চরমে উঠে গেল। উম্মে আনমার ছিল বড় সমাজ প্রতিনিধি, রাজনীতিবিদ, বড় লিডার। সঙ্গে সঙ্গে সে সৈন্য পাঠাই দিল, ফোর্স পাঠাই দিল, যাও খাব্বাবকে গ্রেফতার করো। যুবকদের আছে, শোনো ঈমান কিভাবে বাড়ে, শোনো। আশা করি মাহফিলে যারা বসে তাদের ঈমান তো আলহামদুলিল্লাহ আগের থেকেই ভালো আছে। তারা শুনতেছে, তাদের ঈমান আরো বাড়বে। কিন্তু যেসব হতভাগা কপাল পোড়ারা মাহফিলে আসতে পারেনি, তারা আজীবন রাস্তায় পস্তায় মরবে। হেদায়েত কপালে জ্বলবে। দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। যুবক মানুষ খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে আনমারের সৈন্যরা আসলো, তাকে গ্রেফতার করলো, হাত পা ধরলো, বেঁধে ফেললো তাকে। এবার তাকে জিজ্ঞেস করতে, খাব্বাব বলো তো, তোমাকে গতকালকেও আমরা দেখেছি, কিছুদিন পূর্বেও তুমি লাত মানাত উজ্জার নাম স্মরণ করতে, হাতুড়ি পিটার সময়, কাজকর্মের সময় তার পূজা তুমি আমাদের সাথেই করতে,
তার নাম জিকির করতে, তার নাম স্মরণ করতে। এখন তুমি কার নাম স্মরণ করো? খাব্বাব বলে, আমি মানুষ, আমি মর্যাদা সম্পন্ন, আমি জানি আমার স্রষ্টা আল্লাহ। এতদিন পর্যন্ত আমি ভুলের মধ্যে ছিলাম, আমি বুঝতে পেরেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। মানুষ কোনোদিন মূর্তির সামনে নির্জীব নির্জীব একটি অপদার্থ, নির্জীব এই মাটির মূর্তির সামনে, পাথরের মূর্তির সামনে মাথা নত করতে পারে না। মানুষ মাথা নত করতে পারে কেবল তার সামনে যে আল্লাহ এই বান্দাকে সৃষ্টি করেছেন, তার সামনে। সুবহানাল্লাহ। খাব্বাবকে বলল, খাব্বাব তুমি কি সত্যি মুহাম্মদের ধর্ম দিন গ্রহণ করেছো? খাব্বাব বলল, হ্যাঁ আমি মুহাম্মদের দিন গ্রহণ করেছি। খাব্বাবকে জিজ্ঞেস করলো, বলো তো মুহাম্মদ কেমন? সে উত্তর দিচ্ছে, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী এবং হেদায়েতের মশাল। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সে বলল, তাহলে তুমি কি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিবে? খাব্বাব বলল, ওটা আবার ছেড়ে দেব কি, ওটা তো ছেড়েই দিছি। ওইসব মিথ্যা ধর্মের মধ্যে আমি নাই। আমি সত্যের পথ পেয়ে গেছি, হেদায়েতের পথ পেয়ে গেছি, আমি এখন তার উপরে ইস্তেকামত থাকবো। সঙ্গে সঙ্গে খাব্বাবকে ধরলো, গ্রেফতার করলো, এবার তারে চিৎ করে শোয়ায় দিল। কিতাবের ভেতরে এসেছে, খাব্বাব যখন জবাব দিয়ে বলল, আমার রব আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী, তিনি হচ্ছেন হেদায়েতের আলোকবর্তিকা। সঙ্গে সঙ্গে খাব্বাবকে ওরা কেউ চট মারলো, কেউ থাপ্পড় মারলো, কেউ কিল ঘুষি মারলো। আর যে হাতুড়ি দিয়ে খাব্বাব লোহার তরবারি তৈরি করতেন, ঢাল তরবারি তৈরি করতেন, সেই লোহার হাতুড়ি দিয়ে কেউ পিটাতে লাগলো। খাব্বাব বলেন, এক পর্যায়ে ওরা আমাকে যে কয়লার উপরে আমি লোহা পোড়ায়া বিভিন্ন অস্ত্র তৈরি করতাম, সেই জ্বলন্ত কয়লাকে এক জায়গায় একত্র করলো। এরপর জ্বলন্ত কয়লার উপরে আমাকে চিৎ করে শোয়া দিয়া আমার হাত আমার পা তারা টানা দিয়ে বেঁধে রাখলো, আর বুকের উপরে পা দিয়ে চাপা দিয়ে রাখলো, যাতে করে আমি জ্বলন্ত কয়লার আগুনে ছটফট করে সেখান থেকে আমি নড়াচড়া করে একটু দূরে সরে যেতে না পারি। আমার বুকের উপরে যখন কাফেরেরা আমার বুকের উপরে যখন পা দিয়ে চাপা দিয়ে কয়লার উপরে যখন চেপে ধরলো, আমি খাব্বাবের পিঠের চামড়া পড়ে গোস্ত করে আলাদা হয়ে গেল, আর চর্বি আর রক্ত গলে গলে পড়ে আমার পিঠের নিচে জ্বলন্ত কয়লা নিভে গিয়েছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই চরম নির্যাতন যখন আমাদের উপর শুরু হলো, একদিকে আমাকে মারা হচ্ছে, আর একদিকে বেলালের উপর অত্যাচার, আর একদিকে সুমাইয়ার উপর অত্যাচার, আর একদিকে ইয়াসিরের উপর অত্যাচার, আর একদিকে আম্মারের উপর অত্যাচার। এভাবে মক্কায় যারা ইসলাম কবুল করেছেন তাদের উপরে জুলুম অত্যাচার করতেছে। আপনারা জানেন, মদিনায় মক্কায় ইসলামের জন্য, ইমানের জন্য সর্বপ্রথম যেই মহিলা জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছিলেন তার নাম হলো সুমাইয়া। বৃদ্ধা মহিলা মানুষ, ইসলাম কবুল করেছেন, ঈমান আনার অপরাধে মুশরিকরা মূর্তি পূজকরা তাকে ধরলো, গ্রেফতার করলো। আবু জেহেল তাকে খানা পিনা সব বন্ধ করে দিল। বৃদ্ধা মহিলা শরীরটা জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে গিয়েছে, মরুভূমির প্রান্তরে নিয়ে গেল। এরপরে গায়ের সমস্ত পোশাক তারা খুলে ফেললো, তার হাত পা টানা দিয়ে বেঁধে ফেললো, আর বলল, সুমাইয়া। আবু জেহেল বলতেন, সুমাইয়া আমরা শুনতে পেলাম তুমি আমাদের বাপ দাদার দিন ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের দিন ধর্ম তুমি গ্রহণ করেছো। কেন আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মেখে দিলা? কেন তুমি আমাদের বাড়িতে কাজ করে আমাদের সমাজের থেকে আমাদের সমাজে কে পড়ে আমাদের জায়গা জমিতে বসবাস করে কেন তুমি মুহাম্মদের দিন গ্রহণ করলে? এখনো সময় আছে, তুমি বৃদ্ধা মহিলা, তোমাকে ছেড়ে দিব, এখনো সময় আছে, দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, মুহাম্মদের দিন ছেড়ে দাও, মুহাম্মদের দল থেকে ফিরে আসো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বৃদ্ধা মহিলা তার সমস্ত শরীর কণ্ঠে এনে বললেন, আবু জেহেলের, তুমি আমাকে যত পারো মারো, আমাকে পিটাও, আমার শরীরের পোশাক খুলে ফেলেছো, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে যদি বিদায় করে দাও,
আমি সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান ছেড়ে দিতে পারি না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুশরিক আবু জেহেল সহ্য করতে পারল না। আবু জেহেল এবার তাফসীরে খাতিনের ভিতরে এসেছে, একটা লোহার বর্ষা আগুনের কুণ্ডলি করে আগুনের চুলা খনন করে সেইখানে লোহার একটা বর্ষা দিয়ে দিল। লোহার বর্ষাটা যখন লাল টকবক হয়ে গেল আগুনের উত্তাপে, তখন এই লোহার বর্ষা সুমাইয়ার সামনে তুলে ধরলেন আর বললেন, সুমাইয়া, তোমাকে আর একবার প্রস্তাব করব, ঈমান ছেড়ে দিবা, জীবন বাঁচাতে পারবা? বলো তুমি কি চাও, ঈমান ছাড়বা না জীবন দিবা? সুমাইয়া বলল, ঈমান, আমার জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান ছেড়ে দিতে পারবো না। সঙ্গে সঙ্গে আবু জেহেল লোহার বর্ষা উঁচু করে তুলে সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের উপর আঘাত করলো। এক আঘাতে হযরত সুমাইয়া কালেমায়ে শাহাদাতের বাক্য পাঠ করে দুনিয়া থেকে শাহাদাতের নজরানা পেশ করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। কিন্তু মুশরিক আবু জেহেলের কাছে ঈমান বিক্রি করে বেঈমান হয়ে যায় নাই। সুবহানাল্লাহ। আবু জেহেল এভাবে অত্যাচার করল। ঈমান আনার জন্য মক্কার এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল, আজকে যে সব সুমাইয়ারা কোরআনের মাহফিল শুনতেছেন পর্দার আড়ালে বসে, খাব্বাবের উত্তরসূরি যারা, সুমাইয়ার উত্তরসূরি যারা, আপনারা কি লক্ষ্য করেছেন সুমাইয়া মৃত্যু পর্যন্ত ঈমানের উপর ইস্তেকামত থাকতে পেরেছিল? কেন? তার একটি মাত্র কারণ, ওই সুমাইয়ারা ঈমান আনার পর আল্লাহর পক্ষ থেকে যে আয়াতে কারিমা নাযিল হতো তা তেলাওয়াত করতেন, চর্চা করতেন, কোরআন পড়তেন, নিজের ঈমানকে বাড়াতেন। আর বর্তমানে সুমাইয়ারা ঈমান তো নাই, এরা মুসলমান হয়েও ঈমান হারা, এরা কোরআন তেলাওয়াত করে না, সারাদিন স্টার জলসা দি বাংলা, সিনেমা, মোবাইল, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে ব্যস্ত। এরা কোরআন পড়ার সময় তো পায় না, এমনকি 5 ওয়াক্ত নামাজটা পর্যন্ত পড়ে না। রাতের বেলায় টিভি দেখতে দেখতে ঘুমায় 12টা-1টার সময়, আর সকালে ওঠে 7টা-8টার সময়। ঠিক না? এরা কি সুমাইয়ার মতো ঈমানের দাম দিতে পারবে? এদের কাছে থাপ্পড় মারা লাগে, এরা ঈমান ছেড়ে পালাবে কিনা বলেন? খাব্বাব ওনারা কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আমাদেরকে দান করেছেন ঈমানকে টিকিয়ে রাখার জন্য। রব্বুল আলামিন বলছেন, যারা মুমিন তারা যদি কোরআনে কারীম তেলাওয়াত করে আল্লাহ পাক তাদের ঈমানকে বাড়ায়া দেন। যে মুসলমান যত বেশি কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝার চেষ্টা করে, আপনি খোঁজ নিয়ে দেখবেন তার ঈমান তত বেশি পাকা। আর যে মুসলমান কোরআন তেলাওয়াত করে না, সে যতই তাসবিহ তাহলিল করুক না কেন, কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করে না, কোরআন যে পড়ে না, কোরআন বোঝার চেষ্টা করে না, তার ঈমান কখনো একজন কোরআন তেলাওয়াতকারীর মতো পাকা মুমিন হতে পারবে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমাকে যখন ওরা ধরলো, জ্বলন্ত কয়লা আমাকে চিৎ করে শোয়ায় দিল, আমি জ্ঞান হারায় ফেললাম, আগুনে পুড়ে আমার পিঠের চামড়া গোস্ত আলাদা হয়ে আগুন যখন নিভে গেল, আমি মারা গেছি মনে করে তারা আমারে রেখে চলে গেল। এরপর আমি সুস্থ হলাম, জ্ঞান ফিরে পেলাম, আমি নবীজির কাছে চলে আসলাম। আমার সাথে আরো বেশ কিছু কয়েকজন সাহাবী আমার সঙ্গে আসলো। নবীজির কাছে আসার পর আমি দেখলাম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে কাবায় হেলান দিয়ে তিনি আরাম ফরমাচ্ছেন, চাদরের উপরে হেলান দিয়ে। ওহুয়া মুতাওয়াসসাতুন বুরদাতান লাহু ফি যিন্নিল কাবা। আমি লক্ষ্য করে দেখলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে আরাম ফরমাচ্ছেন। আমি নবীজিকে গিয়ে বললাম, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈমান আনার কারণে, ঈমান আনার অপরাধে এই মক্কায় কাফের মুশরিকেরা আমাদেরকে মারতে মারতে আমাদেরকে নিষ্পেষিত করে দিচ্ছে। আমাদের জায়গা জমি, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য যা ছিল সব কিছু মুশরিকরা আমাদের কাছ থেকে ছিনায় নিচ্ছে। আমাদের চাকরি আমাদের কাছ থেকে ছিনায় নিয়েছে।
ঘর বাড়ি ছিনায় নিয়েছে, জায়গা জমি ক্ষেত খামার ফসল সবকিছু আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, শুধুমাত্র জীবনটা এখন আমার কাছে আছে। এই যে আমার দিকে তাকাইয়া দেখেন, আমি ক্ষত বিক্ষত, জ্বলন্ত কয়লা আমার পিঠে ছেঁকা দিয়েছে, জ্বলন্ত কয়লা আমার পিঠের চর্বি বস্তু বলে গিয়ে জ্বলন্ত কয়লা নিভে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আপনার কাছে আসলাম, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চান, আল্লাহর কাছে দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাদের এই কঠিন বিপদকে দূর করে দেয়। ঈমানের জন্য জান্নাতে যারা যেতে চায়, আপনি ভেবেছেন জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু প্রেক্ষাপটটা দেখুন, সেই সময়ে তারা শুধুমাত্র ঈমান এনেছেন, কালেমার ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু কথা বলার অপরাধে আগুনে পড়তে হয়েছে, ঘর বাড়ি ছাড়তে হয়েছে, জায়গা জমি বাজেয়াপ্ত করেছে, এমনকি জীবনটা পর্যন্ত দিয়ে দিতে হয়েছে। সাহাবায়ে কেরাম ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, জায়গা ছেড়েছেন, জমি ছেড়েছেন, এমনকি জীবনটা দিয়েছেন, কিন্তু ঈমানটা কাফেরদের কাছে কখনোই তুলে দেন নাই। আপনাকে আমি কিভাবে বোঝাতে পারি কত কষ্ট করেছেন তারা। খাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটুখানি দোয়া করুন। আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না, আমাদের জন্য সাহায্য চাইবেন না? সঙ্গে সঙ্গে নবীজি বললেন, কদ কানা রাজুলু কদ কানা মান ক্বাবলাকুম ইউখাযুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ। খাব্বাবের দিকে নবীজি তাকিয়ে বসে থাকাতে হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসলেন, তার চেহারা লাল হয়ে গেল। আল্লাহ নবী খাব্বাবকে একটা ছোট্ট বক্তব্য শোনালেন। নবীজি খাব্বাবকে বলেন, ও খাব্বাব শোনো, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, ঈমান আনার অপরাধে তাদেরকেও মুশরিকরা ধরত, এরপরে মাটিতে গর্ত খনন করত, ফায়ুহফারু লাহু ফিল আরদ, এরপর তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে তাদেরকে গেড়ে দেওয়া হতো, ফায়াজআলু ফায়ুদাউ আলা রাসিহি, এরপর একটা করাত আনা হতো, আর ওই করাত তাদের মাথার উপরে রেখে দেওয়া হতো। ফায়ুজাউ বিল মিনশার, তাদেরকে মাটিতে গর্ত করে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে মাথার উপরে করাত আনা হতো। ফায়াজআলু নিসফাইন, এরপর করাত দিয়ে চিরিয়ে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলা হতো। ওয়ায়ুমশাতু বিইমশাতিল হাদিদ, কিংবা কখনো জীবন্ত মানুষকে ধরা হতো, আনা হতো লোহার চিরুনি। লোহার চিরুনি আনার পর এই লোহার চিরুনি দিয়ে তার শরীর থেকে, জীবন্ত মানুষের শরীর থেকে তাকে হাত পা বেঁধে তার এই জীবন্ত মানুষের শরীর থেকে লোহার চিরুনি দিয়ে আশ্রায়া আশ্রায়া তার শরীর থেকে গোশত আর হাড় গুলি আলাদা করে ফেলা হতো। মা দুনা লাহমিহি আও আযামিন, তার শরীর থেকে গোশত চামড়া সব আলাদা করে ফেলা হতো লোহার চিরুনি দিয়ে আশ্রায়া। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তাদের উপরে এতভাবে অত্যাচার করা হয়েছে। কাউকে মাটিতে গর্ত করে মাথায় লোহার করাত ধরে চিনে দুই টুকরা করা হয়েছে, কাউকে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে চামড়া বস্তুগুলি লোহার চিরুনি দিয়ে আশ্রয় আশ্রয় আলাদা করে ফেলা হয়েছে। মানুষটাকে কঙ্কাল বানিয়ে দেওয়া হয়েছে, তার ভেতর থেকে তার কঙ্কাল বের করে ফেলা হয়েছে। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তারা এভাবে করাত দিয়েছে, দুই টুকরা হয়ে যাওয়ার পরেও, শরীর থেকে হাড় বস্তু আলাদা হয়ে যাওয়ার পরেও তারা দিন থেকে, ঈমান থেকে এক চুল পরিমাণ তারা দূরে সরে যায় নাই, দিন ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী খাব্বাবকে শোনাচ্ছেন, খাব্বাব শোনো, ওয়াল্লাহি লাইউতিম্মান্না হাযাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাদারামাউত। ও খাব্বাব শোনো, আল্লাহর কসম করে বলছি, অবশ্যই এদিন পূর্ণতা লাভ করবে। এমন একটা সময় আসবে যখন মানুষ সানা থেকে হাদারামাউত পর্যন্ত, মক্কার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত মানুষ চলাফেরা করবে। এমনকি ইয়ামিনের রাজধানী সানা থেকে হাদারামাউত পর্যন্ত মানুষ চলাফেরা করবে। নারীরা চলবে, পুরুষরা চলবে, সওদাগর চলবে, কাফেলা চলবে, দল চলবে, ব্যবসা বাণিজ্য নিয়ে যাবে, সোনা দানা টাকা পয়সা সবকিছু মানুষ নিজের পকেটে নিয়ে যাবে। সেই দিন একমাত্র মানুষের মনে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, নবীজি বললেন, কিন্তু তোমরা তাড়াহুড়া করছো। এই হাদিসটা বুখারীতে রয়েছে। এই হাদিস থেকে নবী কি বোঝালেন শুনুন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন কাফের মুশরিকদের অত্যাচারে সাহাবায়ে কেরাম যখন অতিষ্ঠ হয়ে গেলেন, আল্লাহর নবী তাদেরকে বোঝালেন, ও সাহাবীরা শোনো, তোমাদের মতো পূর্বে যারা ঈমান এনেছিলেন তাদেরকে এভাবে পরীক্ষা করা হয়েছে, তাদেরকে জীবন দিতে, তাদেরকে শহীদ করে ফেলা হয়েছে, তাদের শরীর থেকে চামড়া গোস্ত আলাদা করে ফেলা হয়েছে, ওরা এরপরেও ঈমান থেকে দূরে সরে যায় নাই। তোমরা ঈমানের উপর ইস্তেকামত থাকো, ঐক্যবদ্ধ থাকো, দাওয়াতের কাজ চালায় যেতে থাকো, আর সবর অবলম্বন করো। এমন একটা দিন আসবে ইসলাম বিজয় হয়ে যাবে, সেই দিন তোমাদের উপরে, আর সেই দিন মানুষের উপরে মানুষ কোনোদিন অত্যাচার করার সাহস পাবে না। মানুষের অন্তরে একমাত্র ভয় থাকবে শুধু আল্লাহর। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছিলেন তাদের উপর যে পরীক্ষা হচ্ছিল, নবীজি তাদেরকে সান্ত্বনা দিলেন, এমন একটা দিন আসবে, এই দিন পূর্ণ হবে, এমন একটা সময় আসবে মানুষ সানা থেকে হাজরা মাউত পর্যন্ত নির্দ্বিধায় চলবে, সেদিন তাদের মনের মধ্যে কোনো ভয় থাকবে না। তার মানে ইসলামের খিলাফত, ইসলামের সমাজ ব্যবস্থা, ইসলামিক স্টেট কায়েম হয়ে যাবে। আল্লাহর নবী মক্কায় এই স্বপ্ন দেখেছিলেন এবং মদিনায় হিজরত করার পর সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল। আলহামদুলিল্লাহ বলেন।